তানভীর যেদিনই বাসায় থাকে সেদিনই হচ্ছে আমাদের ছুটির দিন। আমাদের ছুটির দিন হওয়ার জন্য স্পেশাল কোনো দিন লাগে না। আজকে তানভীর অনেক অনেক মাছ কিনেছে, সেই সাথে আজকে পরিবারের সবাই মিলে আমরা একসাথে বাহিরে খেতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ইদানিং তানভীরের কাজের চাপ অনেক থাকার কারণে ও হচ্ছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে যে ছুটির দিন কাটায় না, বা যেদিন ওর অফ ডে থাকে সেদিন কোনো না কোনো কাজ থাকে। বলতে গেলে ও বাসাতে থাকেই না, তবে আজকে কেন জানি ও হচ্ছে বলছে যে বাসায় থাকবে এবং আজকেও অফ ডে কাটাবে। এর পুরো দিনটা নীলপদ্ম আমার জন্য বরাদ্দ করে রেখেছে। তো প্রথমেই শুরু হয়ে গেল দিনের যাত্রা, সেটা হচ্ছে নীলপদ্মের আজকে ভ্যাকসিনের দিন, মানে টিকা দিবে। ওর 15 মাসের যে টিকাটা পড়েছে সেটা, এবং ওর কিছু প্রাইভেট টিকা ছিল সেই টিকাগুলো হচ্ছে এখন ও দিবে। তো আজকে সকাল সকাল তানভীর বাজারে গিয়েছে, বাজার থেকে অনেক অনেক মাছ নিয়ে এসেছে। তো মাছ আনার পর আমি আর এগুলো পরিষ্কার করতে পারি নাই, আমি হচ্ছে এগুলো রেখেই নীলপদ্মকে নিয়ে আমরা চলে গেছিলাম টিকা দিতে। আজকে আমারও একটা টিকার ডেট ছিল। টিকা দেওয়া শেষ করে বাসায় এসে দেখি আমার যে হেল্পিং হ্যান্ড আপু আছে উনি হচ্ছে সব মাছগুলাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে। তারপরে যে তানভীর মুরগি নিয়ে এসেছে, মুরগিগুলাকে 4 পিস করে রেখে দিয়েছে, এবং তানভীর আসার সময় ইলিশ মাছও নিয়ে এসেছে এবং চিংড়ি মাছ, গুড়া মাছ, এগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম। তো এগুলো এখন বের করেছি, বের করে আমার যা যা আজকে রান্না করব সেগুলা নামিয়ে রাখতেছিলাম। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া শাক রান্না করব, আর কাঁচকলা দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। মাছ মাংস তো ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে, এসে দেখি শাকগুলাকেও সুন্দর করে কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, কলা, মানে এভরিথিং কাজই হচ্ছে আপু করে রেখেছে, আমাকে হেল্প করে দিয়েছে। তাই আপুকে অনেক অনেক ধন্যবাদ। আর আপু জানে আমি নীলপদ্মকে নিয়ে কাজ এখন করতে পারি না, যেহেতু নীলপদ্ম অনেক দুষ্টু হয়ে গিয়েছে, তাই ওকে নিয়ে কাজ করতে আমার একটু অসুবিধা হয়। তাই আপু যতটুকু পারে আমাকে হেল্প করে দিয়ে যায়। তো আমি এক সাইডে হচ্ছে শাক বসাই দিছি, আর অন্য সাইডে হচ্ছে ইলিশ মাছ ভুনা করতেছি। আজকে যেহেতু তানভীর বাসায় আছে, তাই তানভীর আজকে যা যা খেতে ইচ্ছা করতেছিল সব আমাকে বলছে, এবং আমি ওর পছন্দ অনুযায়ী রান্না করতেছি। আর আজকে রান্না করতে আমার কোনো অসুবিধা হয়নি। একে তো আপু সব হেল্প করে দিয়েছে আমাকে, দ্বিতীয়ত তানভীর হচ্ছে আজকে নীলপদ্মকে রাখতেছে এবং নীলপদ্মকে টাইম দিচ্ছে, সেজন্য আজকে কাজ করতেও আমার অনেক বেশি রিল্যাক্স লাগছে এবং কোনো টেনশনই হয়নি। তো আজকে সবার পছন্দের অনুযায়ী খাবারগুলো আমি রান্না করেছি, এবং আজকে নিজের কাছেও কাজ করে রান্না করে অনেক বেশি ভালো লেগেছে। আসলে যেদিন আমাদের বাসায় এরকম ফ্রেশ ফ্রেশ মাছ কেনা হয়, শাকসবজি কেনা হয়, সেদিন রান্না করতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর তানভীরে হচ্ছে একটা কদবেল নিয়ে এসেছে। এখন কদবেলের সিজন, তানভীর প্রায় হচ্ছে কদবেল নিয়ে আসবে এবং হচ্ছে টক জাতীয় খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তো খুব সুন্দর করে কদবেলটাকে মাখিয়ে নিচ্ছে। এরপর আমরা এটা দুপুরে ভাত খাওয়ার পরে কদবেলটা খেয়েছি। এরপর বিকালে রেস্ট করেছি। হঠাৎ করে তানভীর বলল রেডি হও, আমরা সবাই মিলে বাহিরে খেতে যাব। আর তানভীরেরও বেশ অনেক দিন ধরে হচ্ছে পিৎজা খেতে ইচ্ছা করতেছে, তাই ও একা একা আর খায় নাই। তো ভাবলো যে আমরা ফ্যামিলি সবাই মিলে পিৎজা খেতে যাই। পরে আমরা ডমিনোস পিৎজায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখি যে ওদের সিটগুলো মোটামুটি ফাঁকা নেই, যেহেতু অফ ডে ছিল, তাই সবাই হচ্ছে এটা বুক করে রেখেছে। তো আমরা ফ্যামিলি অনেকজন ছিলাম, তাই আমরা সিট পাইনি। এরপর আমরা আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটার নাম হচ্ছে মেবি আল কার্দো। আমি এটাই ফার্স্ট টাইম এসেছি, এবং এসে আমি পুরো মানে ভালো লেগেছে, এক ধরনের হচ্ছে অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ওদের অ্যাম্বিয়েন্সটা যেমন অনেক বেশি সুন্দর এবং টপনোচ, এবং এখানে হচ্ছে লাইভ মিউজিক চলে, আপনি খাবার খেতে খেতে সুন্দর সুন্দর গান উপভোগ করতে পারবেন, এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য এই প্লেসটা বেস্ট মনে হয়েছে। ওদের যেমন একটা রেস্টুরেন্ট সাইড আছে, তারপরে উপরে হচ্ছে ওদের একটা রুফটপ আছে, সেখানে হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের বার্থডে পার্টি বা ফ্যামিলির ছোটোখাটো প্রোগ্রাম অনায়াসে করতে পারবেন। আর ছোট বাচ্চাদের জন্য ছোট্ট পরিসরে একটা প্লে জোনও আছে, সেখানে বসে বাচ্চারাও এনজয় করতে পারবে। সত্যি বলতে এই রেস্টুরেন্টে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে, ওদের অ্যাম্বিয়েন্সটাই বিশেষ করে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার আর তানভীরের এই ধরনের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, যেখানে লাইভ মিউজিক চলবে, একটু শান্ত পরিবেশ, কোজি ভাইব। তো সেই জায়গাটাই আমরা বেশ অনেক এনজয় করি। তো নীলপদ্ম অনেক এনজয় করেছে, যেহেতু আজকে সারাদিন বাবাকে পেয়েছে এবং বাবার সাথে ঘুরতে বের হয়েছে, বাবার সাথে একসাথে রেস্টুরেন্টে বসে বাবার পছন্দের খাবার খেয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দিনটা অনেক অনেক বেশি ভালো গিয়েছে। তাই নীলপদ্মকে ওর বাবা হচ্ছে স্ট্র দিয়ে পানি খাওয়ানো শিখাচ্ছে। অ্যাকচুয়ালি ও সবসময় হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেখলে খেতে চায়, যেহেতু অনেক ছোট আমরা ওকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াই নাই, তাই ওর বাবা হচ্ছে ওকে স্ট্র দিয়ে পানিটা খাওয়াচ্ছে, যাতে ওকে বোঝানোর চেষ্টা
করতেছে, এটাই এক ধরনের কোল্ড ড্রিঙ্কস, এটাই তুমি খাও। এবং নীলপদ্ম এটা খুব এনজয় করছিল এবং বাবার সাথে স্যাটারডেটা অনেক অনেক বেশি ভালো গিয়েছে। নীলপদ্ম এবং ওর বাবা যখন একসাথে থাকে তখন আমার কাছেও এটা দেখতে অনেক বেশি ভালো লাগে এবং ওদের এই সময়টাও আমি অনেক বেশি এনজয় করি। এবং আমি জানি না, আমি আমার ব্লগের ক্যামেরা পার্সন হয়ে যায় এবং ওদেরকেই সবসময় আমি ক্যাপচার করতে থাকি। আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা খাবার চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম নীলপদ্মের জন্য, তানভীরের জন্য পিৎজা, কোক, এইগুলাই হচ্ছে আমরা অর্ডার করেছিলাম। ওদের চাউমিনটা খেতে আমাদের কাছে অনেক ভালো লেগেছে, তবে ওদের পিৎজাটা আমাদের একদমই ভালো লাগেনি। এটার টেস্টটাও জানি কেমন অদ্ভুত এবং এটা খুবই বাজে ছিল, বাজে এক্সপিরিয়েন্স। আমরা হচ্ছে দেখতে সুন্দর হলেও খেতে কিন্তু অতটা মজা ছিল না। তবে ওদের চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই এবং অন্যান্য যে খাবারগুলো আমরা ট্রাই করেছিলাম সেটা অসম্ভব রকমের মজা ছিল। তানভীর অনেক এক্সাইটমেন্ট নিয়ে হচ্ছে পিৎজাটা খাওয়া শুরু করতেছিল, তবে খাওয়ার পর ও পুরাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। প্রথম বাইটে ওর কাছে অনেক ভালো লেগেছে, পরে খেতে খেতে ওর কাছে একদমই ভালো লাগেনি। এরপর আমি ব্রাউনি উইথ আইসক্রিমটা নেই। সত্যি বলতে ওদের ব্রাউনি আর আইসক্রিমটার কম্বিনেশনটা অনেক জোস ছিল এবং আমার কাছে বিশেষ করে ডেজার্টটা অনেক বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করার পরে নীলপদ্ম এবং ওর বাবা ওরা হচ্ছে গানের মোমেন্টটাকে এনজয় করতেছে এবং নীলপদ্ম বেলুন্সগুলো পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছে, তাই ওর বাবা ওর সাথে বেলুন্সগুলো নিয়ে খেলাধুলা করতেছে। আর ওদেরকে বললাম না, একসাথে দেখলে এটা আমার তো বরাবরই হচ্ছে অনেক বেশি ভালো লাগে। আর আমি তখন ব্রাউনিটা ট্রাই করতেছিলাম এবং গানটা উপভোগ করতেছিলাম। আমার কাছে বললাম না, ব্রাউনিটা অনেক বেশি মজা লেগেছে। এরপর আমরা যখন ওদের রুফটপের এখানে উঠে দেখেছি খুব সুন্দর একটা মিরর, এরপর এখানে একটু ভিডিও করলাম। তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।